2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যা নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার। তাই এই বিশেষ দিনটিকে স্মরণে রেখে বুধবার মালদার ইংরেজবাজার ব্লকের গুপ্ত বৃন্দাবন রামকেলির গয়েশ্বরী মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হলো মহা ধুমধামে। এই উপলক্ষে এলাকার সাধারণ মানুষজন মিলে প্রথমে রামলালার মূর্তি নিয়ে হরিনাম সংকীর্তন গেয়ে নগর পরিক্রমা করেন। এরপর বিশেষ পুজো পাঠের মাধ্যমে গয়েশ্বরী মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষে কয়েক হাজার ভক্তের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। সেই সঙ্গে 4 দিন ব্যাপী রামায়ণ পাঠ, রামকথা সহ হরিনাম সংকীর্তনের আয়োজন রয়েছে বলে জানা গেছে। আজকে আমরা রামলালার প্রতিষ্ঠাতা করলাম, যেহেতু 22শে জানুয়ারি 2024-এ আমাদের অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠাতা হয়েছিল, ওই জন্য আমাদের গৌড় শহর গয়েশ্বরী মন্দির প্রাঙ্গণ রামলালার মন্দির আমরা করেছিলাম। সামনে বছর রামলালার মন্দিরের প্রতিষ্ঠাতা করেছিলাম, মন্দির হয়েছিল। এবছর আমরা রামলালার প্রতিষ্ঠাতা করলাম। উপলক্ষে আমরা 10 থেকে 15,000 লোকের জন্য খিচুড়ি আয়োজন করেছি। আমাদের এখানে কমসে কম আমাদের ভাব আছে 30 থেকে 35,000 লোক আসবে। দুদিন রামলীলা হবে আর 2-1 দিন আমাদের কীর্তন হবে, নিজস্ব সব রামায়ণ পাঠ হবে। উত্তরপ্রদেশ ইউপিতে যে রামলালার মন্দির হয়েছে, রাম মন্দির, আমরা আমাদের গুপ্ত বৃন্দাবন গৌড়ে রামলালার মন্দির প্রতিষ্ঠাতা করা মালদা জেলা ইংরেজবাজার থানা মোহনীপুর অঞ্চল গৌড়ে। ভক্ত সারা মানে আমাদের এখানে এটাই হবে মেন সৌন্দর্য। মালদা জেলার মধ্যে মেন সৌন্দর্যের জায়গা থাকবে জয় শ্রীরাম, রামের মন্দির। মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালির আরাপুর জোত টিপাজানি আলহাদিনী ঘোষ গার্লস হাই স্কুলের 39তম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বুধবার। এদিন এই ক্রীড়ানুষ্ঠানের জমকালো আয়োজন চোখে পড়ে আরাপুর পরেশনাথ হাই স্কুলের মাঠে। এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাপুর জোত টিপাজানি আলহাদিনী ঘোষ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিনতি দত্ত মিশ্র, স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষিকা অনিমা দাস আচার্য, প্রাক্তন শিক্ষিকা বুলবুল মুখোপাধ্যায়, বর্তমান প্রধান শিক্ষিকা মানসী দত্ত সহ আরও অনেকেই। তাদের সকলের উপস্থিতিতে বর্ণাঢ্য মার্চ পাস্ট, ড্রিল সমবেত যোগার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শুরুর পরপরই স্কুল ছাত্রীরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতায়। প্রতিযোগিতার শেষে সফল ছাত্রীদের পুরস্কৃত করা হয়। আমাদের বিদ্যালয়ের 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রীমতী মিনতি দত্ত মহাশয়া, দত্ত মিশ্র মহাশয়া, আমাদের প্রাক্তন ক্রীড়া শিক্ষিকা শ্রীমতী অনিমা দাস আচার্য মহাশয়া, আর প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী বুলবুল মুখার্জি মহাশয়া। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা আমাদের প্রত্যেক বছরই আমরা করি। এখনো পর্যন্ত আমাদের যেগুলো হিট হয়ে গেছে, আগেই রানগুলো বাকি আছে, আরো দৌড় বসানো হয়েছে, আরো অন্যদিকে এদিনই হবিপুর ব্লকের সিংহাবাদ তিলাসন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্কুলের নিজস্ব ময়দানে। উপস্থিত ছিলেন সিংহাবাদ তিলাসন হাই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর সাহা, স্কুল পরিচালন সমিতির সভাপতি চয়ন পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাদের উপস্থিতিতেই স্কুলের পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলের বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সিংহাবাদ তিলাসন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এখানে বিভিন্ন ইভেন্ট আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। 100 মিটার রেস, 75 মিটার রেস, এবার গার্লসের জন্য আরও কিছু ইভেন্ট আছে, সেটা আপনারা দেখুন। খুব সুন্দর অনুষ্ঠান আমাদের হয়, প্রতি বছর হয়, এবছরও হচ্ছে, এবং খুব ডিসিপ্লিন ওয়েতে আমাদের স্পোর্টসটা হয়। এবছরটা সেটাই হচ্ছে। আশা করি শেষ পর্যন্ত এটা খুব সুন্দরভাবেই শেষ হবে। আজকে সিংহাবাদ তিলাসন উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সকল ছাত্রছাত্রীবৃন্দ সুন্দরভাবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত। অন্যদিকে এদিনই হবিপুর ব্লকের ঋষিপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বর্ণাঢ্য মার্চ পাস্ট সহ নানান অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। এদিনের এই ক্রীড়ানুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্টের প্রতিনিধি এমারদার ডোগরা, হবিবপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল, ঋষিপুর অঞ্চল প্রধান শান্তি শিকদার, স্কুলের প্রধান শিক্ষক ধনঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিগত দুদিন ধরে হিট হয়েছে। আজকে চূড়ান্ত পর্বের খেলা। আজকে এখানে বাচ্চাদের প্রায় 40টা ইভেন্ট রয়েছে। 40টা ইভেন্টের উপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে এবং বাচ্চাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। আজকে এই অনুষ্ঠানের প্রথমেই ছিল আমাদের আকর্ষণীয়, যেটা হচ্ছে মশাল দৌড়, এবং মশাল দৌড়ের পর বাচ্চাদের মাঠ পাস এবং বিদ্যালয়ের যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগ উত্তোলনের মধ্যে দিয়ে আজকে এই খেলার শুভ সূচনা করেছে। অন্যদিকে ইংরেজবাজার ব্লকের নরহাট্টার অঞ্চলের বুধিয়া হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জমকালো আয়োজন চোখে পড়ে বুধবার। মাদ্রাসার নিজস্ব ময়দানে নানান ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য মার্চ পাস্ট ও ড্রিলের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শুরুর পরপরই ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে, যা দেখতে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল নজর কাড়া। সাতচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তার অনুষ্ঠান চলছে, খেলাধুলা চলছে, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এটা এখানকার একটা ঐতিহ্যপূর্ণ বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান। এখানে সবাই খুব আনন্দ সহকারে, উদ্দীপনা, উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে এবং সবাই খেলাধুলা করে। এদিন কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে বর্ণাঢ্য মার্চ পাস্ট ড্রিলের আয়োজন চোখে পড়ে। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীরা নানান চিত্তাকর্ষক ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সুদর্শন কুমার পান্ডে, মমতাজ আলী, স্কুলের প্রধান শিক্ষক মুস্তাফা কালাম সহ অন্যান্যরা। পঞ্চানন্দপুর সুকিয়া উচ্চ বিদ্যালয়ে 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া উৎসব শুরু হয়েছে গতকাল এবং আজ। সব মিলিয়ে মোট 65-70 মতো ইভেন্ট সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আমাদের উৎসব পালিত হচ্ছে।